জুলাই গণ অভ্যুত্থানের বহুল আলোচিত শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদকে হত্যার মানবতা বিরোধী অপরাধের মামলায় 2 জনকে মৃত্যুদণ্ড ও 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। বাকি 25 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন আদালত। প্রসিকিউশন এই রায় পর্যাপ্ত মনে করছে না, প্রয়োজনে আপিল করবে। আবু সাইদের পরিবারও এই রায়ে খুশি নয়। বিস্তারিত জানাচ্ছেন জাভেদ আক্তার। 2024 সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে 16 জুলাই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ পুলিশের গুলিতে শহীদ হন। ঘুরিয়ে দেয় আন্দোলনের মোড়, ক্ষোভে ফেটে পড়েন সারা দেশের ছাত্র জনতা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ আবু সাইদকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার শুরু হয় 2025 সালের 6 আগস্ট, শেষ হয় এবছরের 27 জানুয়ারি। মামলায় সাক্ষ্য দেন 25 জন। 30 আসামির মধ্যে গ্রেপ্তার থাকা 6 আসামির উপস্থিতিতে বৃহস্পতিবার রায় ঘোষণা করেন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। ট্রাইব্যুনাল 2-এর চেয়ারম্যান রায় ঘোষণার শুরুতেই পর্যবেক্ষণে আবু সাইদকে হত্যাকারীদের অমানুষ বলে আখ্যা দেন। আসলে মানুষগুলো অমানুষ হয়ে ওরাই তারে গুলি করে মারছে। প্রায় 600 পৃষ্ঠার এই রায়ের সংক্ষিপ্ত অংশ পড়ে শোনান ট্রাইব্যুনালের চেয়ারম্যান ও 2 জন সদস্য। আদালত আবু সাইদকে গুলি করা তখনকার এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়কে মৃত্যুদণ্ড দেন। এই ছাড়া যাবজ্জীবন সাজা হয়েছে 3 জনের। একজন হচ্ছে আরিফুজ্জামান জীবন, রবিউল ইসলাম নয়ন, বিভূতিভূষণ মাধব। 10 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে মামলার প্রধান আসামি রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক হাসিবুর রশিদ ও রংপুর মেট্রোপলিটন পুলিশের তখনকার কমিশনার মনিরুজ্জামানকে। এছাড়া আরও 3 আসামিকে 10 বছর করে সাজা দেওয়া হয়েছে। যারা ঊর্ধ্বতন কর্মকর্তা ছিল তাদের কারো ফাঁসি হয়নি, এই ক্ষেত্রে আমাদের অসন্তুষ্টি আছে। এবং ছাত্রলীগ সভাপতি যে পমেল বড়ুয়া ছিল, কিন্তু তার ফাঁসি হওয়ার দরকার ছিল। এই মামলায় 5 বছর করে সশ্রম কারাদণ্ড হয়েছে 8 জনের। এর মধ্যে 2 জন পুলিশ কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, একজন কর্মকর্তা ও একজন কর্মচারী, ছাত্রলীগের 2 নেতা এবং একজন চিকিৎসক। ট্রাইব্যুনাল 3 বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন 11 জনকে। প্রত্যেক আসামি কিন্তু দোষী সাব্যস্ত হয়েছে। 30 জনকেই দণ্ডিত করা হয়েছে। কেউ কিন্তু এই মামলা খালাস পায়নি। এইটা পর্যাপ্ত আমাদের কাছে মনে হয়নি। আমরা রায়ের কপিটা আমরা দেখি, সেন্টেন্স এনহ্যান্সমেন্ট করার জন্য আমরা আপিল করতে পারবো। রায় ঘোষণার পর মৃত্যুদণ্ড পাওয়া সাবেক এএসআই আমির হোসেন ট্রাইব্যুনাল থেকে বেরিয়ে ক্ষোভ প্রকাশ করেন। আপিল বিভাগের রায়ে মৃত্যুদণ্ড পাওয়া 2 জন খালাস পাবেন বলে আশা তাদের আইনজীবীর। আমরা এই রায়ে সংক্ষুব্ধ। মহামান্য আপিল বিভাগ হইতে আমরা ন্যায় বিচার পাবো এবং সেই ন্যায় বিচারে আমরা খালাস পাবো ইনশাল্লাহ। এই রায়ের মাধ্যমে জুলাই হত্যাযজ্ঞের মানবতা বিরোধী অপরাধের মোট 4টি মামলার রায় হল। জাভেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।